হ্যালো ভাই ব্রাদার্স, কেমন আছেন সবাই? আমরা আজকে যাচ্ছি ঢাকা টু সাজেক ভ্যালি ফর দ্য ফার্স্ট টাইম। আমি যাচ্ছি, আমার সাথে আছে আমার ফ্রেন্ড মার্ক। আমি একটু পরে আপনাদের দেখাই দিব। লং ট্যুর করতে যাচ্ছি এবং আমরা জাস্ট কাশপুর ব্রিজটা ক্রস করে সামনে আসলাম। এখান থেকে আমাদের জার্নি স্টার্ট। 8টা বাজতেছে এখন। আসেন আমরা আবার এখান থেকে বের হয়ে যাই, এই মিয়ামি রেস্টুরেন্টের সামনে থেকে। ওকে, আসেন রওনা হয়ে গেলাম। আসলে ঢাকা থেকে বের হওয়ার পর এত শীতের কারণে পুরা মুখটুক ঘোরা ছিল, কথা বলতে পারি নাই। তো এখান থেকেই মূলত স্টার্ট করতেছি। 8:30টার মতো বাজে, সূর্য উঠছে, বাট কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না এখান থেকে ওইটুকু পর্যন্ত। এরপর আর কিছু নাই। হ্যাজার্ডটা থাকলে ভালো হইতো, সবগুলো ইন্ডিকেটরে একবারে জ্বলে, এটা হলে ভালো হইতো, কিন্তু এইভাবে একদম হেলমেটের ভাইজার ওইটা একদম গুলো হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানে একটা গাড়ি আছে, এই অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে হচ্ছে সূর্য, এটারে কেউ বলবে সূর্য, এটারে মনে হচ্ছে চাঁদ, এটা পূর্ণিমার চাঁদ। কুয়াশা খুবই বেশি, ঘন কুয়াশার কারণে খুব একটা রাইড করতে পারতেছি না। এই হাইওয়ের পাশেই এখানে একটা রেস্টুরেন্টে একটু ব্রেকফাস্ট করে নেই। এই ইয়েটা দেখেন, জায়গাটা দেখেন, একটু গ্রামের মতো ওই ফিলটা আছে এখানে। এই যে এখান থেকে ওকে, এই যে ভাইয়ারা খাচ্ছে, দেখি। এই যে দেখেন, এখানে বসে খাওয়ার একটা ফিলিংস আছে কিন্তু। ওকে, ধোঁয়া উঠানো গরম, বাইরে একদমই ফগ, কুয়াশার। এখানে গ্রামের একটা রেস্টুরেন্টে বসে আমরা ব্রেকফাস্ট করতেছি। খাবারগুলো কিন্তু খুবই টেস্ট, জাস্ট বলার জন্য বলতেছি না, আসলে খুব টেস্ট। পরোটাটা ওকে, এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আবার বের হয়ে যাচ্ছি। এখন হচ্ছে সমস্যা একটা, এখন বাজেন 9:07, 2টা 2:30টার দিকে নাকি ওইখান থেকে আর্মিদের নিয়ে যায়, ওই টাইমটা হয়ে যাবে। এখন সময়টা খুব টাইট ফিট একটা শিডিউল হয়ে গেল। এখন পৌঁছাইতে পারি কিনা, আজকে ঢুকতে পারি কিনা এখনও শিওর না। দেখি, আমরা আর খুব একটা ব্রেক দিব না, আগাইতে থাকি। এখন সময় ঠিক 11টা 1 মিনিট কম, বাট আমাদের এখনও আরও 150 কিলোর মতো বাকি আছে। আমরা এখন আছি ফেনীতে। সো আজকে আর যাওয়া হচ্ছে না, এটা মোটামুটি কনফার্ম। আসলে সকালবেলা এত পরিমাণ কুয়াশা ছিল, এই জন্য অনেকটা সময়, প্রায় 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় আমরা খুব আস্তে আস্তে রাইড করাতে এই সময়টা আসলে গ্যাপ হয়ে গেছে। আর না হলে এরকম তো হওয়ার কথা না। পাহাড় ভাব আসছে। এতক্ষণ যে ঘুম ভাবটা ছিল এই পাহাড়ি এলাকাগুলো দেখে, ওইটা আর ঘুম আসতেছে না। সো এই জিনিসটা ভালো লাগতেছে। প্যারা নাই, দরকার হলে থাকবো খাগড়াছড়িতে, আর যদি পাই তাহলে তো গেলামই। লাল পাহাড়ির দেশে চলে আসছি, লাল লাল লাগতেছে সবকিছু, মাটি ওয়াও না। এই সুন্দর রোডগুলো আমরা এনজয় করতেই যাই, আস্তেই যাই। একটু ট্রাই করছিলাম, বাট বাইকটা এখানে রাখলাম, রাইখা আমরা একটু রেস্ট নিচ্ছি। খুব খারাপ অবস্থা, জুতা জ্যাকেট একদম ময়লা হয়ে গেছে, সাদা জ্যাকেট। আমরা জাস্ট খাগড়াছড়িতে এন্ট্রি করলাম। এখন আমরা হিস্টেম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আজকে এখানেই স্টে করব। এরপর আগামীকাল সকালে উঠে আমরা যাব হচ্ছে সাজেক ভ্যালি। আঁকাবাঁকা রাস্তা, সুন্দর পাহাড়,
এবং আমরা উঠতে উঠতে আস্তে আস্তে অনেক উপরে উঠে গেছি। এই যে এই রাস্তাগুলো অনেক উঁচা, যেটা ক্যামেরায় বোঝা যায় না আসলে। এই তো বাইকের ভালোই খবর হচ্ছে। এখনো খাগড়াছড়ি 12 কিলোমিটার, জাস্ট আইসা পড়ছি। আসেন একটু আরাম থেকে আপনাদের পুরা ভিউটা, খাগড়াছড়ির ভিউটা দেখায়। ওরি বাপরে, এইরকম একদম এইরকম। এই তো একটা উঠলাম, আরো এরকম আছে খাড়া। এই যে এখান থেকেই তো না, পার্বত্য জেলা খাগড়াছড়ির পুরো ভিউটা আপনারা পাবেন। সো এদিক দিয়ে যেহেতু আসতেছিলাম, উঠে একবার দেখলাম। এর আগে আমি একবার আসছি এখানে, হিস্টেম রেস্টুরেন্ট, এটার ভিতরে ঢুকবো। এর আগে দেখাই কিছু ইনফরমেশন যারা বাইক নিয়ে আসবেন, মানে আমার বাইকে আমি কেমন কি পাইলাম। আমি এই পর্যন্ত ঢাকা থেকে রাইড করছি 291 কিলোমিটার উত্তরা থেকে। সো আমি 291 অ্যাভারেজে যদি মাইলেজটা দেখি, 52.1, 52.5 পর্যন্ত উঠছিল। পরে একটু আপফিল করাতে একটু কমছে। পিলিয়ন সহ 52, পিলিয়ন ছাড়া হয়তো 55 উঠতো। সো সিবিআরের হাইওয়েতে মাইলেজ খুবই খুবই ভালো। এটা আপনাদের দেখানোর জন্য এটা আমি করলাম। এই হচ্ছে এখন ভিতরে যাচ্ছি। এখন সময় হচ্ছে 3:36। ও অন্যরকম হয়ে গেছে তো, অনেক কিছু চেঞ্জ। এখানে একটু খাবার লিস্ট আছে, যারা আসবেন ওরা একটু দেখে নিয়েন। হাঁসের কালো ভুনা 360, মাশরুম ভাজি 200, ছুরি শুটকি ভর্তা 200। এই হাঁসের কালো ভুনা, এটা টেস্ট করতে হবে। আর হচ্ছে এখানে মাশরুম ভাজি। এই যে আরেকটা যেটা শাক ছিল, এইটা এই এখন এই 3টে আইটেমই আছে, আর কিছুই নাই। এই জন্য এই 3টে আইটেমই আমরা অর্ডার করছি। কালো ভুনা মাশাআল্লাহ খুবই টেস্ট। আর এটা যেটা মাশরুম ভাজি, এটাও খেতে পারেন, এটা খুবই টেস্ট। আর আমি মরিচগুলো এরকম খুবই আনকমন, বাট খুবই ঝাল, অনেক ঝাল। গুড মর্নিং, হাই ব্রাদার্স। আমরা এই হোটেলটাতে ছিলাম রাতে খুব টায়ার্ডের জন্য আর শো করি নাই। এই হচ্ছে, এটা ঠিক বাজারে পড়ছে, খাগড়াছড়ি বাজারে। এই রুমটাতে আমরা ছিলাম, 2টা সিঙ্গেল বেড। মার্ক, এই রুমটার ভাড়া পড়ছে 2000 টাকা। সময় হচ্ছে 8:20। আমাদের এখান থেকে আরও আধা ঘন্টা লাগবে, 40 মিনিট ওইখানে পৌঁছাইতে। ওইখান থেকে পরে পুলিশ স্কটের, আর্মি স্কটের সাথে আমরা যাব হাজেক ভ্যালি। এই ব্যাগট্যাগ নিয়ে নিলাম। এখন আমরা আর ব্রেকফাস্ট করবো না, একদম আর্মি স্কোয়াডের সামনে যে ওইখানে খাবার হোটেল আছে ওইখানে করব। ওইখানে আর সময় নষ্ট করতেছি না। এই তো বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে হোটেলটা ভালোই সুন্দর, ছিমছাম। এই হচ্ছে হোটেলের নাম, গ্রিন ভ্যালি আবাসিক। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেখানে ছিল রাত্রে বাইকটা, যাক ঠিকঠাক মতো আছে। আমি 3টা লক ইউজ করছি আমার বাইকে, জিপিএস আছে। এখানে 2টা লক, তারপর পিছনে ফলেক্সের আরও একটা ডিসলক। ওকে, আসেন দিনালা যায় আগে, দেখি ওইখানে কি কি ফর্মালিটিস সেটা। এদিকে সাজেকের পথে আমার ফর দ্য ফার্স্ট টাইম, এই জন্য আমি একটু এক্সাইটেড। সাজেকে অনেকে অনেকবার গিয়েছেন, বাট আমি যাই নাই, যাওয়া হয় নাই। এবার গতকালকে তো আমরা আসছিলাম, আপনারা জানেন অলরেডি, ঢুকতে পারি নাই। এখন বাজে সময় 8:42।
এখান থেকে দিঘিনালা আরও 15 কিলো, আধা ঘন্টার মতো সময় লাগবে বলতেছে। তো 9টার দিকে মনে হয় পৌঁছে যাব। এরপরে 10টা থেকে আর্মিদের সাথে একসাথে স্কোয়াড আরম্ভ হবে এখান থেকে নিয়ে সাজেক ভেরি পর্যন্ত। এ ওয়াক্ত রুক যা, থম যা, ठहर जा, वापस जरा दौड़ पीछे, मैं छोड़ आई खुद को जहाँ को, वो रह गया और पीछे, कहा तू कहा मैं, ये कैसा है जादू। এই যে আমরা সব বাইকার ভাই ব্রাদাররা একসাথে এখানে এন্ট্রি করতে হয়। চল, এই হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে আমরা এন্ট্রি করলাম। আর এখানে যেই বাইকগুলো আছে, বাইকগুলোই একটা আর্মির গাড়ি যাবে ফার্স্টে, তারপর বাইকগুলো, এরপর গাড়িগুলো যাবে এরপরে। তো এই হচ্ছে এখানের পরিবেশ, খুব সুন্দর অর্গানাইজড। বাংলাদেশ আর্মি বলে কথা। এখানে সুন্দর দেওয়া আছে, সবাই বসে আছে। আর সিএনজিগুলো লাইন ধরানো হয়েছে ওই জায়গায়। আসেন একটু সামনে গিয়ে দেখাই। এখানে হচ্ছে সিএনজির লাইন, ওইখানে হচ্ছে গাড়ির লাইন। ও, এখানেও গাড়ির লাইন আছে, অনেক গাড়ি। তো আমরা একটা অফ ডেতে আসি নাই, অফ ডেতে প্রচুর গাড়ি থাকে। এরপরও ভালোই মানুষ আছে। স্কোয়াডটা এখান থেকে ছাড়বে 10টা 30 মিনিট। এখন বাজে 9টা 52, আরও হাফ অ্যান আওয়ার 40 মিনিট আছে। ওই যে এখানে একটা ক্যান্টিন আছে, দেখি কি খাওয়া যায়। এখানে কিছু কেনাকাটা করার জিনিস আছে, এগুলোতে ঢুকে লাভ নাই। খাওয়া দাওয়া, টি শার্ট, সেটা। এই পরিবেশটা ভালো লাগতেছে। উইন্টার মর্নিং, এতগুলো মানুষ সবাই ওয়েট করতেছে, সুন্দর। সানগ্লাসটা খুলতে হবে। কফি বাস খাই, বাস কফি না চা, বাস বাস কফি কফি। এই তো আমরা বের হয়ে যাচ্ছি। ওয়াও, প্রায় 1 ঘন্টা এখানে ওয়েট করলাম। এখানে গাড়িগুলো ওয়েট করতেছে, বের হবে। বাইকার ফাস্ট। ওয়াও, এইভাবে খাড়া রাস্তা উঠছে, সব বাইকাররা উঠছে। আমি গিয়ার রাখছি 4-এ, আমার বাইকের প্যারা হচ্ছে না অত। সব বাইকার ভাই ব্রাদারি, যে সামনে পুলিশের গাড়ি, এটা আমাদের স্কট দিচ্ছে। এরপর আমরা বাইকাররা, এরপরে পিছনে হচ্ছে সিএনজি, তাদের গাড়ি, সব কিছু। এই যে সবাই, ওয়াও। কাপল যাচ্ছে একটা সিভিয়ারে। এরা দুইজন একদম প্রপার রাইডিং গিয়ার পরে, দেখে খুব ভালো লাগতেছে। এই যে দেখেন, ভালোই আপহিল হচ্ছে। সেকেন্ড গিয়ারে বাইকে খুব ভাগাচ্ছি। এখানে কি করে তো মানুষ, ও এইখানে হচ্ছে যারা ওইখান থেকে আসছে, ওদের এখানে আটকাইছে। আমরা এদিক দিয়ে বের হওয়ার জন্য, এই যে দেখেন সব গাড়ি। কারণ ওই দিকের গাড়ি এই দিকের গাড়ি ইন্টার ক্রস হলে এটা ঝামেলা হয়ে যাবে, কারণ রাস্তা অত ওয়াইড না। সাজেকের ভিউ দেখতে পাচ্ছি। এই যে এখান থেকে আমরা যাবো এটার উপরে। এই যে সাজেক, ভাবা যায় ব্রো, ভাবা যায়। আমরা এখন অনেক নিচে, এইটার উপরে উঠবো। চিন্তা করেন কত হাইট,
এই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, গোপ্রোতে দেখা যাচ্ছে না মনে হয়। সো আরো কতটুকু উপরে উঠতে হবে এটা জাস্ট দেখাইলাম। এই যে এখান থেকে পুলিশ স্কট শেষ, এখান থেকে পুলিশ স্কট শেষ, এখান থেকে আপহিল। আরে এই রোডটাই মনে হয় এক্সট্রিম রোড। ওরে বাপরে, ইঞ্জিনের উপর দিয়ে যা প্রেসার যাচ্ছে বলার মতো না। ওরে আল্লাহ, হাত ব্যথা হয়ে গেছে পুরা, উঁচা নিচা করতে করতে, ঢালু করতে হাত পুরা পেইন হয়ে গেছে। সিভিয়ারে R15 হলে কি হইতো, R15 হলে হাত খুলে পড়ে যেত। ওরে বাপরে, ওরে এক গিয়ার ছাড়া উপায় নাই এখানে, 2 গিয়ার তো করলাম, 2 গিয়ারে উঠতেছে। এক্সপার্ট হইতে হবে, আর আদারওয়াইজ এখানে আসা সম্ভব না। আমার তো ফার্স্ট টাইম আমি বাংলাদেশে এরকম রোড দেখতেছি। অনেকে অনেকবার আসছেন, অনেকের কাছে বিশেষ কিছু না, বাট আমি বাইকটাকে একটু রেস্ট দিতে চাই আর অন্য বাইকারদেরকে একটু আসতে দিতে চাই। একটু 1 মিনিট। ওয়েলকাম টু সাজেক ভ্যালি। এইখানে আছে একটা গির্জা। হ্যাঁ, এই গির্জাতে আগামীকাল ক্রিসমাস ডে, আর আমার পিছনে মার্ক হচ্ছে খ্রিস্টান, ওর জন্য একবারে সব মিলে হয়ে গেছে, ওর ক্রিসমাস ডে করবে সাজেক ভ্যালিতে। বিষয়টা খুবই চমৎকার হয়ে গেল। এই তো আমরা একটু ডাউনহিল করতেছি। এটা কতটুকু লম্বা, এটা তো আবার উপরে উঠছে ওইদিকে হিমালয়। খাবারের খুব সুন্দর গ্রান বের হচ্ছে, আমরাও ক্ষুধার্ত। চলেন একটু সামনে পর্যন্ত যাই, আশেপাশে এটাতে মেক কাব্য। আচ্ছা, ও আগের বার এইটাতে ছিল বলতেছিল, দেখবো কোনটাতে থাকা যায়। আগে আমরা একটু পুরা সাজেকটা এক্সপ্লোর করি। এটা তো খুবই সুন্দর, মিজোরাম, ইন্ডিয়ার মিজোরাম ভিউ। ওই যে মিজোরাম সম্ভবত ওই পাহাড়গুলা। ওয়াও, ওইটা হচ্ছে মসজিদ, সুন্দর মসজিদটা অনেক আমি ভিডিওতে দেখছি। চলেন আমরা হেলিপ্যাড। ওয়াও, সাজেক তো মানুষ এই জন্যই আসে। আমি তো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম পুরোটা অলমোস্ট রাউন্ড দেওয়া হয়ে গেছে আমাদের। আচ্ছা, এখন কোন দিকে? এটা শেষ, এটা? ও, এরপর এদিক দিয়ে কই যায়? এদিকে যাওয়া যাবে তো না? আচ্ছা, আমরা তাহলে এই যে ওনার জিজ্ঞাসা করতো আই লাভ সাজেক লেখা কই, এখানে বাই বাই। ওই যে যাওয়ার সময় খেয়াল করি নেই। ওয়াও, ফাইনালি আই লাভ সাজেক ভ্যালি। ওয়াও, ওকে আমরা একটা রিসোর্ট ঠিক করলাম, কটেজ। এই যে কটেজটা হচ্ছে উড়ে ঘর রিসোর্ট, এই রুমটা আমাদের। তো একটু আগে আসছিলাম, কথা বলে গেছিলাম, ওই দিকে দেখলাম আর পছন্দ হচ্ছে না, এটাই ভালো লাগছে। দেখেন, এই হচ্ছে কুড়েঘর রিসোর্ট, খুবই সুন্দর। রুমটা ছোট বাট এরকম শেপ। এদিকে ওয়াশরুম, এদিকে বেড, আর এইদিকে বের হলেই ইনফিনিটি ভিউ। এই হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে পশ্চিম দিক, এখন সূর্য অস্ত যাবে। সো বিকালের ভিউটা, সকালের ভিউটা খুবই ভালো লাগবে, এখনও ভালো লাগতেছে।
দেখেন পাহাড়গুলো একদম মনে হয় যেন কুচি কুচি করে কাটা কাটা এরকম একটা ভাব, খুবই চমৎকার। ওকে, আমরা তাহলে এখানে উঠতেছি। ফাইনাল এই রুমের ভাড়া নিয়েছে 3500 টাকা ফর 1 নাইট। এই মার্ক, পছন্দ হয়েছে রুম? হ্যাঁ। এই রুমটা আরও বড় রুমও দেখছি, বাট এটা ছোট হলে এটা খুবই কিউট। ওকে, আমরা একটু ফ্রেশ ট্রেশ হই, একটু পরে বেরোবো খাওয়া দাওয়া করতে। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। এখানে চিকেন আর হাঁস ভুনা নেওয়া হয়েছে, আর এর সাথে ডাল, সবজি, আলুর ভর্তা। এই হচ্ছে রেস্টুরেন্টের নাম হচ্ছে ফন্টানা রেস্টুরেন্ট। এখানে খুব পপুলার এটা দেখাইতে আসলাম। ভিতরে অনেক স্পেস, বাট একদম ভিড়। ব্যাম্বো বিরিয়ানি রান্না করা হচ্ছে, প্রচণ্ড হিট এখানে। ব্যাম্বো বিরিয়ানি 1:2, দুইজন খাওয়া যায়, 750 টাকা। আর এখান থেকে খাওয়া দাওয়ার পর এখন একটু চা খাইতে আসলাম এখানে। রেড টি, কফি। ওকে, একটু খাওয়া দাওয়ার পরে চা খাইতে আসলাম এখানে। একটা কফি টি ঢুকলাম হুসাই গ্রামে। এখানে ঢুকতে 30 টাকা করে টিকিট কাটতে হয়, আর এরকম ট্রেডিশনাল ড্রেস পরতে হলে 100 টাকা করে ড্রেসের ভাড়া 20 মিনিটের জন্য। আর এখান থেকে এই ওখান থেকে সব কিছুর দাম উল্লেখ করা আছে। আপনারা কোনো কিছু নিয়ে ওইখানে বক্স আছে, বক্সের মধ্যে টাকাটা ফেলে দিবেন। তো আমি এখান থেকে যদি এখানে দেয়া আছে কলা, মিনি কলা, কলা 5 টাকা পিস। এটা মনে হয় খাওয়া যাবে, এটা খাওয়া যাবে। সো একটা কলা নেই। ওকে, কলাটা নিলাম আমি। এই 5 টাকাটা আমি এখানে ফেলে দিচ্ছি, আপনাদের দেখায়, আবার বললেন না ফ্রি খাচ্ছি। হ্যাঁ, ড্রেস আসেন, এই গ্রামটা একটু আপনাদের ভিজিট করাই। আসেন, যেহেতু টিকিট কাটছি 30 টাকা করে, দুইজনের 60, তো 60 টাকাটা তো উসুল করতে হবে আপনাদের দেখায়া। এই হচ্ছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। এখানে কি আছে, ওই আপনারা যারা সাজেক আসেন নাই, আপনাদের জন্য আপনাদের কাছে খুব ভালো লাগবে। যারা আসছেন ওদের তো নাথিং স্পেশাল। এখানে দেখেন সুন্দর দোলনা টোলনা আছে। এখানেও মানে খুবই ছিমছাম। এখানে দোকান আছে একটা, এখানে আপুরা বসে ছবি তুলতেছে। এখানে আরেকটা আছে দোকানদার ছাড়া দোকান, আরেকটা আছে দোকানদার ছাড়া দোকান। ওই এখানে সব কিছুর প্রাইস দেয়া আছে। ওকে, আমরা আর কিছু খাচ্ছি না, একটা কলা খাইলাম, দ্যাটস ইট। এখানে মার্ক একটা সুন্দর জায়গায় বসে আছে। এই যে মার্ক, তোমার সিনেমেটিক ভিউ নিচ্ছি। হুসাই গ্রাম ঘুরতেছি, আরেকটু আছে ওই পাশে। হ্যাঁ, আরেকটু আছে ওই পাশে, নাকি এইটুকুই শেষ? ও, ওইদিকে ওই পাশটায়। আর উপরে আরো কিছু স্পট আছে, আমরা একটু ছবি তুলবো। এখানে এটা হচ্ছে
হেলিপ্যাড আমরা একটু আগে ঘুরে আসলাম, ওইরকম দেখানোর কিছু নাই, উপরে অনেক মানুষ দেখতে পাচ্ছেন। আর এখানে একাধারে অনেকগুলা খাবারের দোকান, স্ট্রিট ফুড, ব্যাম্বুটি, বাঁশের মধ্যে চা দেওয়া হয়। আচ্ছা, কি আপনাদেরকে 7 পিস দেব না 1 প্লেটে দেব? এখানেও তুই ঠিক আছিস? পেঁয়াজু মোমো কত করে প্লেট মোমো? 150 এক প্লেট মোমো। এখানে বাঁশের, এটা বাঁশের না, এটা কত করে পিস? 50। বাঁশের ভিতরে চিকেন দেয়া না, এটা চিকেন। আচ্ছা, এখানে দেখেন একদম ওই মাথা পর্যন্ত বিভিন্ন জিনিস বিক্রি, ফ্রুটস। এখানে কিছু আচার আছে। ওকে, এই ছিল স্ট্রিট ফুড। আমরা কিছু বাঁশেরই এটা খাবো, আর হচ্ছে পেঁয়াজু খেতে পারি। ওকে।